আর যাইতে হবে না। তোমার ভাড়া ভাই 50 টাকা। 50 টাকাই তো ভাড়া। কি কেন রে, এই 2 ঘন্টা পরে ঘুরে ফিরে 50 টাকা ভাড়া দিলেন, এটা কোনো হয় নাকি? এই মেয়ে তোর 50 টাকা কইছিস, চিল্লাচিল্লি করতেছ কেন? যেটা ভাড়া এটাই তো দিছি। 50 টাকা কইছেন, 50 টাকা তো জায়গা তো জাননি, আপনি তো 2 ঘন্টা পরে রিকশা ভাড়া নিয়ে হইচই করতেছেন কেন? গরিব মানুষ, করে টাকা বাড়াই দেন। কি হয়েছে মামা? দেখেন তো মামা, এই আজমপুর শাহবাগে 2 না ঘুরে এই ধানমন্ডি 5 নম্বর আইছে, এই এতক্ষণ 2 ঘন্টা পরে ঘুরে ঘুরে আমার 50 টাকা ভাড়া দেয়। আপনি কোন এই 50 টাকা ভাড়া হয়? এই মেয়ে 50 টাকা তোমার বইলাইছি না, ফালতু কথা কইতেছ কেন? 50 টাকা বইলে আছে ঠিক আছে, আপনি সোজা রাস্তা আইবেন বলে 50 টাকা কইছেন, এখন তো 2 না ঘুরে 2 ঘন্টা লাগায় যে 5 নম্বর আইলেন, এখন এই 50 টাকা ভাড়া হয়? আপনিই কোন। আচ্ছা ভাই, ঘটনা কি সত্যি? যদি সত্যি হয় গরিব মানুষ কয়টা টাকা বাড়াই দেন, আর যদি মিথ্যা হয় আমি আছি আপনার পক্ষে। মামা রাখেন তো। এই আপনি কি ঘটনা সত্যি হলে কি মিথ্যা হলে কি আপনার পাকনামি করতে আইছে কইছে কেন? জানেন তো, জানবে আপনি নিজের কাছে যান। এই ফকিনির বাচ্চা, তোর যে 50 টাকা দিচ্ছি এটাই তুই বেশি। তুই আমার চিনোস আমি কে? মানুষের কাছে বিচার দাস তুই না? তোরে 50 টাকা দিচ্ছি এটা তো তোর 7 কপাল। তোর এখন এই টাকাও আমি দিব না, তোর এখন মার মুখ কাটমু, দেখবো তোর কোন বাপে আর তোর বাচ্চা তুই চিনোস। এই কি বাবা গায়ে হাত তুলে। আমি আমার হিটম্যানকে পেয়ে গেছি। ক্যারি অন হিটম্যান। আমার মনে হয় আপনাদের সবার খুব পছন্দ হবে। সোহানি, তোমার কাজের প্রতি আমার আস্থা আছে। কমিক্সের অন্যান্য সব ক্যারেক্টার ঠিকই আছে, গল্পও ঠিকঠাক, শুধুমাত্র হিটম্যান ক্যারেক্টারটার জন্য এতদিন অপেক্ষা করা কি ঠিক হবে? আমি না তোমাকে কতবার বলেছি যে তুমি একটা ক্যারেক্টার কপি পেস্ট করে ফেলো। এই যেমন ধরো চাচা চৌধুরীর সাবু ক্যারেক্টারের মাসলম্যান একটা পোর্ট্রেট করে ফেলো, ব্যাস। স্যার, ইটস নট দ্যাট ইজি। আমি কোনো ক্যারেক্টারই কপি পেস্ট করতে চাই না। আর আমাদের যে হিটম্যান ক্যারেক্টারটা, সেটা তো চাচা চৌধুরী সাবু ক্যারেক্টারের মতো না। আমাদের হিটম্যান হবে টম ক্রুজের মতো, যেমন তার লুক তেমন তার পার্সোনালিটি। আর স্যার, আমি হিটম্যানকে পেয়ে গেছি স্যার। আপনি আমাকে জাস্ট 2টা ঘন্টা সময় দেন, 2 ঘন্টা পর আপনি মিটিং ডাকেন, আমি এর মধ্যে আমার অ্যানিমেশন কমপ্লিট করে ফেলব। তুমি যে কাজটা 2 মাসে করতে পারলা না, সেটা 2 ঘন্টায় করে ফেলবা? কিভাবে সম্ভব? প্রেম বস, প্রেম। আমি হিটম্যান ক্যারেক্টারের প্রেমে পড়ে গেছি। আমি এতদিন যে এত ক্যারেক্টার পোর্ট্রেট করলাম, একটাকেও না ঠিকঠাক মতো ভালো লাগে নাই, কিন্তু এইবারের হিটম্যানের একদম প্রেমে পড়ে গেছি আমি। যাই হোক, 2 ঘন্টা সময় দেন, এর মধ্যে আমি রেডি করে নিয়ে আসতেছি। মানুষ যে কত ধরনের হয়, বুঝলেন রফিক সাহেব? কত স্মার্ট স্মার্ট ইয়াং ছেলেরা প্রেমের প্রস্তাব দিল, কাউকে পাত্তা দিল না, আর সে নাকি একটা কার্টুন চরিত্রের প্রেমে পড়েছে। মানে মানুষ যে কত ধরনের হয়, আসলে আজকালকার ছেলে মেয়েদের মন বোঝা দায়। স্যার, ইয়াং জেনারেশন স্যার, জেনজি। বুঝতে পেরেছি, দেখি 2 ঘন্টা পরে কি নিয়ে আসে। আচ্ছা, আপনি 2 ঘন্টা পরে আমাদের মিটিং এর ব্যবস্থা করেন। ঠিক আছে, ঠিক। Yes, that's my hitman. ঠিক স্যার, এই জিনিসটাই আমরা চেয়েছি স্যার, এই জিনিসটাই একদম পারফেক্ট হয়েছে সোহানি। থ্যাংক ইউ স্যার। বস, হিটম্যানের হিট হওয়া কিন্তু আর কেউ ঠেকাতে পারবে না। এটা তো শুধু হিট হবে না, আই থিঙ্ক এটা রেকর্ড পরিমাণে হিট করবে।
সোহানি, গুড জব। আচ্ছা, তুমি এই ক্যারেক্টারটাকে খুব তাড়াতাড়ি গল্পে ইন করিয়ে দাও। আর গল্পের অন্যান্য সব ক্যারেক্টারের তো ডিজাইন ফাইনাল করাই আছে, তাই না? স্যার আজকের মধ্যে আমাদের সব কাজ শেষ হয়ে যাবে, আমরা কালকেই কমিক্স প্রিন্টে যেতে পারবো, আর এরপরে প্রুফ দেখে আমরা মার্কেটে যেতে পারবো স্যার। ওয়াও সোহানি, গ্রেট। আমাদের এই হিটম্যান কমিক্সটা পাঠকরা বই আকারে পড়তে পারবে, পাশাপাশি এটা ডিজিটালি মোবাইলেও পড়তে পারছে। অ্যান্ড দেন আমরা এটা অ্যানিমেটেড ভার্সনে যাব। আর এই অ্যানিমেটেড ভার্সনের টোটাল দায়িত্বটা কিন্তু আমি তোমাকেই দিতে চাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ স্যার। কংগ্রেচুলেশন সোহানি। আঙ্কেল আমাকে একটা হিটম্যান কমিক দিবেন। আঙ্কেল আমারও চাই। আঙ্কেল আমাকে একটা দিন। আঙ্কেল আমাকে একটা দিন। আঙ্কেল আমাকে আঙ্কেল বাচ্চারা, আজকে তোমাদের একটা ড্রয়িং কম্পিটিশন হবে, সবাই রেডি তো? গ্রেট। আজকে টপিক কিন্তু আমি চুজ করব না, তোমরা সবাই ঠিক করবে কে কি টপিকে ড্রয়িং করতে চাও। সবাই কি হিটম্যানের অনেক বড় ফ্যান নাকি? ঠিক আছে, তাহলে হিটম্যান কমিক্সের যে কোনো ক্যারেক্টার তোমরা আঁকতে পারো। তোমাদের টাইম হচ্ছে 20 মিনিটস। ওকে, ইয়োর টাইম স্টার্টস নাও। আঁকা শুরু করো। শহরে এসেছে সুপার হিরো, দুষ্ট লোক সব will be gone। আজ থেকে ভয় নেই কারো মনে, চিলমুট তাই হয়ে যাবে অন। হিটম্যান হিটম্যান হিটম্যান, সে যা পারে nobody can। হিটম্যান ওকে, টাইম ইজ আপ। সবার ড্রয়িং দেখি। পারে nobody can। ওয়াও, গ্রেট, খুব সুন্দর হয়েছে। ঠিক আছে, সবার ড্রয়িং জমা দাও ফাস্ট। হিটম্যান হিটম্যান হিটম্যান, সে যা পারে nobody can। হিটম্যান হিটম্যান হিটম্যান, সে যা পারে nobody can। দেখ দোস্ত, হিটম্যানের লুকগুলো দেখ, কি জোশ হয়েছে। তাব্বু পম্পি ক্যারেক্টারের লুকটাও কিন্তু সেই আনস্টিলিটি জোশ। আর আমি তো দেখছি চাচা চৌধুরী আর সাবুর কমিক্স একদম ফেল, পুরাই সুপার হিট এখন হিটম্যান। আরে বেটা, হিটম্যান তো এখন ট্রেন্ডিং এ আছে। আরে ট্রেন্ডিং এ থাকবো নাকি লিয়া? এই দেখ হিটম্যান কিভাবে ব্রেনগো সাহায্য করে নায়িকারা সেভ করছে, দেখছস? ও হিটম্যানের এন্ডি লুকটাও কইলাম জোশ হয়েছে, কিন্তু ওই নায়িকাটা না ভালো লাগে না। আরে বেটা, পোলাপান কি নায়িকা দেখে? পোলাপান তো দেখে শুধু হিটম্যানকে। এই তোমরা কি ছোট বাচ্চা? এই বয়সে তোমরা কার্টুন কমিক্স এগুলো নিয়ে আসছো? এইসব বাদ দাও, এইসব বাদ দিয়ে ঠিক মতো পড়াশোনা করো। পড়াশোনা না করলে চাকরি জুটবে না, আমার মতো অবস্থা হবে। চাকরি খুঁজবা শুধু জুতার তলা ক্ষয় হবে, চাকরি আর পাবা না। তুমি এত কথা বলেন কেন? যান নিজের কাজ করেন। তাই তো, দেখ হিটম্যান। খারাপ খারাপ দেখালে, ভালো করে দেখালে। আরে ভালো করে হিটম্যান, হিটম্যান ভাই, আপনি হিটম্যান না? আরে আরে কি রে? হিটম্যান ভাই, ও ভাই, আরে ভাই আপনাদের সেলফি তো হিটম্যান আমার হিট করছে। না না হিটম্যান ভাই, আমার শুধু হিট করলেই না, আপনি আমার একটা পাঞ্চ করবেন আর একটা কিক মারবেন। মারুন না ভাই। বন্ধু তুই তো একটা খাইছো দোস্ত, আমার একটা দেন ভাই। ভাই আমার একটা হিট করেন না ভাই, জানি করেন ভাই, হিটম্যান ভাই, না করে না আরে হিটম্যান কি করতেছো তোমরা? এই ভিডিও করতেছো কেন? ভাই। রাকিব সাহেব, এ পর্যন্ত কতগুলো চাকরির ইন্টারভিউ দিয়েছেন? 29টা স্যার, সবগুলোতে রিটার্নে ভালো করেছি, কিন্তু ভাইভাতে গিয়ে কী যে হয়, বাদ পড়ে যাই। আজকে নিয়ে 30 নম্বর ভাইভা ফেস করছি। তাহলে ধরে নিন আপনার জীবনে 30 হচ্ছে লাকি নাম্বার। আমরা সাধারণত যারা রিটার্নে সবচেয়ে ভালো রেজাল্ট করে আমরা তাদেরকেই চাকরিতে রাখি। আপনি তো সর্বোচ্চ নাম্বার পেয়ে ফার্স্ট হয়ে আছেন, এই জন্যই বললাম যে আপনার চাকরি 99% হয়ে গেছে। আপনারা কি কোনো প্রশ্ন করবেন ওনাকে? না স্যার,
আমরা চাইলে ওনাকে সিলেক্ট করতে পারি। স্যার উনি যেহেতু রিটার্নে ফার্স্ট হয়েছে আমরা নিতেই পারি ওনাকে, আর আমাদের অফিসের ডেকোরাম অনুযায়ী হতেই পারে। কিন্তু স্যার একটু প্রশ্ন ছিল, ওনাকে কোথায় যেন দেখেছি। রাইট, শুরুতেই আমার এটাই মনে হচ্ছে যে আপনাকে আমি কোথায় যেন দেখেছি। বলুন তো রাকিব সাহেব। সেটা আমি কি করে বলবো স্যার, তবে আমি জীবনের প্রথমবারের মতো আপনাদেরকে দেখছি। এর আগে আপনাদের সাথে আমার পরিচয় হয়নি। আচ্ছা স্যার, একটা কথা জানার ছিল। আপনি যে বললেন 99% আমার চাকরিটা হয়ে গেছে, বাকি 1% কোথায় আটকালো? এই যে ফর্মালিটি, একটু দাঁড়ান। এই তো পেয়ে গেছি, দেখুন তো ওনাকে চেনা যায় কিনা। আরে ইনি তো হিটম্যান, তাই তো বলছি কোথায় যেন আপনাকে দেখেছি। দেখো তো চিনতে পারো কিনা। হিটম্যান, তুমি ধরা পড়ে গেছো। স্যার এটা তো আমি, কিন্তু আমি কমিক্সে এলাম কি করে? যতই সত্য লুকাও কোনো লাভ নেই। ভেবেছো অভিনয় করে আমাকে ধোকা দিবে? অসম্ভব। তুমি ধরা পড়ে গেছো। নাম পাল্টিয়ে অ্যাক্টিং করে আর কত ধোকা দিবে বলো? স্যার কি সব উল্টাপাল্টা কথা বলছেন, আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি আবার কি করলাম? এই কমিক্স বই আমার মেয়ে সারা দিন নিয়ে পড়ে থাকে, আমার ছেলে সারা রাত মোবাইলে পড়ে। তুমি আমার জীবনটা একদম হেল করে দিয়েছো। তুমি একটি জোকার, তুমি একটি ক্লাউন, তোমার চাকরিতে ঘুরে বালি। স্যার বিশ্বাস করেন, আমি এসবের কিছুই জানি না। গেট আউট, না হলে এক্ষুনি তোমাকে আমি প্রতারণার দায়ে পুলিশে দিব। আউট। একটা হিটম্যান দেন তো। কি সাংঘাতিক ব্যাপার, এটা তো সত্যিই আমি। কে করলো এই কাজটা? তাই তো বলি সবাই আমাকে হিটম্যান বলছে কেন? হিটম্যান কমিক দেন তো। এই তো হিটম্যান। হ্যাঁ তাই তো, হিটম্যান একটা পিকচার। একটা অর্ডার প্লিজ 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 হিটম্যান যান না। মানে সুহানি, তুমি এটা কি করেছো? হ্যাঁ, আমাদের এই হিটম্যান কমিক্স যে এরকম ব্লাস্ট করবে কল্পনাও করি নাই। অল ক্রেডিট গোজ টু ইউ। আচ্ছা কি খাবে বলো, তোমাকে ডিনার করাবো। স্যার লাঞ্চ ডিনার করার কোনো লাভ নাই, আগে বলেন আমার ইনক্রিমেন্টের কি অবস্থা হলো। আরে সেটাও পেয়ে যাবে, এই মাসের স্যালারির সাথে যোগ হয়ে যাবে। চিঠি পাবে, 35,000 টাকা ইনক্রিমেন্ট দিয়েছি, খুশি তো? থ্যাংক ইউ সো মাচ স্যার, থ্যাংক ইউ। স্যার হিটম্যান আসছে, হিটম্যান আপনার সঙ্গে দেখা করতে চায়। কি বলছো রফিক, মাথা খারাপ হয়ে গেছে তোমার? স্যার মাথা ঠিক আছে স্যার, সব ঠিক আছে, দেখতে একদম হিটম্যানের মতো স্যার। স্যার অফিসে ঢুকলো, আমাদের দুজন সিকিউরিটি থেকে বাধা দিল, কিন্তু স্যার দুজন সিকিউরিটি হিটম্যান দুটো হিট করে একদম ফালাই দিছে স্যার। সর্বনাশ, তুমি আমার কাছে কি চাচ্ছে? কি হচ্ছে এসব সোহানি? স্যার আমি দেখতেছি, আপনি ওনাকে আসতে বলেন, স্যার রুমে নিয়ে আসেন। হিটম্যান কিন্তু। হ্যাঁ আচ্ছা মানে বুঝলাম না, আমার রুমে কেন? তাছাড়া হিটম্যান তো একটা কার্টুন চরিত্র, মানুষ হয় কি? সেটাই, আমি তো একজন মানুষ। আমাকে কার্টুন বানাইছে কে, কমিক বানাইছে কে? এত বড় ক্ষতিটা কে করলো আমার? আমি হিটম্যান হলাম কেমনে? ও মাই গড, আই ক্যান্ট বিলিভ মাইসেলফ। হাউ ইজ ইট পসিবল? এই টাকলা, তুই কে? এই অফিসের মালিক? আমার এত বড় ক্ষতিটা কে করলো? অনেক ঘুষি মাইরা আমি নাকের বদনা ফাটাই ফেলবো একদম। না না, আমি এই অফিসের মালিক না, আমি ঘুরতে আসছিলাম, অফিসটা দেখতে আসছিলাম। আপু আসি, হ্যাঁ ভালো থাকবেন। রিল্যাক্স রিল্যাক্স। আচ্ছা আপনি একটু মাথাটা ঠান্ডা করেন, এখানে বসেন। কি ক্ষতি হয়েছে আপনার আমাকে বলেন, খুলে বলেন। ও আপনি অফিসের মালিক, আপনি আমার এত বড় ক্ষতিটা কেন করলেন? আমি অফিসের মালিক হতে যাব কেন? আমি মালিক না, এই যে আমাদের স্যার মালিক। কিরে টাকলা, তোর মধ্যে তো ঘাপলা আছে, তুই মিথ্যা কথা বললি কেন? তোর
আচ্ছা আচ্ছা, আমার বসের কোনো দোষ নাই, হিটম্যান ক্যারেক্টারটা আমি তৈরি করেছি। আসলে সত্যি কথা বলতে আপনাকে দেখেই তৈরি করেছিলাম। ওই দিন রাস্তায় যখন প্রথম আপনাকে দেখলাম, আপনি অন্যায়ের প্রতিবাদ করছেন, আপনাকে দেখেই আমার ভালো লেগে গিয়েছিল। সঙ্গে সঙ্গে কিছু ছবি ক্লিক করে আমি অফিসে এসেই আপনার ক্যারেক্টারটা ডেভেলপ করেছি। অবশ্য পরে আমার মনে হয়েছে যে আপনার কাছ থেকে পারমিশন নেওয়া উচিত ছিল, কিন্তু আপনাকে পাবো কোথায় বলেন? আমি তো আপনাকে আর চিনি না। যাই হোক, আমি রিয়েলি সরি, আসলে আপনার পারমিশন নেওয়া উচিত ছিল। আপনি একটু ঠান্ডা মাথায় বসেন, আপনার কি কি প্রবলেম হচ্ছে, কি কি ক্ষতি হয়েছে সেটা আমাদের বলেন, আমরা ব্যবস্থা নিব। আপনি তো ঠান্ডা মাথায় ক্রাইম করছেন। আপনি সবার সামনে আমাকে জোকার বানায় ফেলছেন। পোলাপান আমাকে দেখে খোঁচা মারে। কত বড় সাহস এই রাকিবরে খোঁচা মারে। আমি চাকরির ইন্টারভিউ দিতে গেছি, আমার চাকরিটা হয়ে যেত। আমাকে বলে কিনা আমি নাকি জোকার, আমি নাকি ক্লাউন, আমার জন্য পোলাপান নষ্ট হইতেছে, আমার চাকরিটা হয় নাই। ইস, কত ভালো একটা চাকরি ছিল। আপনি আমার চাকরির ক্ষতিপূরণ দিবেন? হ্যাঁ, অবশ্যই ক্ষতিপূরণ দিবে, ক্ষতিপূরণ দিতেই হবে। আপনারা একটু কথা বলো না, আমি আসি। এই টাকলা, পালানো ধান্দা তাই না? একটা ঘুষা মারবো কিন্তু সত্যি করে। আচ্ছা, আপনি একটু থামেন তো। আপনার ভালো একটা চাকরি হওয়ার কথা ছিল, কিন্তু সেটা হয়নি, তাই তো? কত টাকা বেতনের চাকরি ছিল আপনার? কম করে হলেও 40,000 টাকা বেতন ছিল। 40,000 টাকা? তো আমি আপনাকে ডাবল স্যালারি দিব, 80,000 টাকা। আপনি চাকরি করবেন? অবশ্যই করব, কিন্তু ভয় পেয়ে চাকরি দিচ্ছেন না তো? ভয় পেয়ে দিচ্ছি না, অ্যাকচুয়ালি আমাদের আপনাকে দরকার। মানে আমরা যেভাবে বলবো সেভাবে আপনি বিভিন্ন এক্সপ্রেশন দিয়ে যাবেন, আমরা আপনাকে দেখে আমার ক্যারেক্টারটা ডেভেলপ করব। কোনো অসুবিধা নাই, চাকরি পাচ্ছি, বেতনও তো ভালো। যে কাজ দিবেন সব কাজ পারবো। ফাইন। আর ইউ সিরিয়াস? স্যার, এটা আমার আসলে রিকোয়ারমেন্ট। দেখেন, আপনি একটু ভেবে দেখেন, উনি জলজান্ত হিটম্যান যদি আমাদের সামনে থাকে তাহলে কিন্তু আমাদেরই সুবিধা। এক্সট্রিমলি সরি স্যার, আপনার পারমিশন ছাড়াই আমি তাকে জব অফার করে দিলাম। না না, ঠিক আছে, তোমার রিকোয়ারমেন্টই তো আমার রিকোয়ারমেন্ট। ইটস ওকে, নো প্রবলেম। আপনার চাকরি ফাইনাল। থ্যাংক ইউ। সরি স্যার, আপনার সাথে খারাপ ব্যবহার করে ফেলেছি। অবশ্য দোষটা তো আপনারই। আপনি প্রথমে মিথ্যা কথা কেন বলেছেন? দেখেন, এখন থেকে কিন্তু স্যার আপনার বস। জি অবশ্যই বস। তাহলে আমি কবে থেকে জয়েন করব? আজকে থেকেই। সোহানি, অফিসের সবাইকে জানিয়ে দাও যে রিয়েল হিটম্যান আমাদের অফিসে আজকে থেকে জয়েন করছে। আর আমি চাই একটু সিকিউরিটি দুজনের খোঁজ নিয়ে আসি। সমস্যা নেই বস, মাপ মতো পাঁচ মেরেছি, বড় জোর অজ্ঞান হবে। রাকিব সাহেব, এখন থেকে কিন্তু এগুলো করলে চলবে না। আপনি একজন সেলিব্রিটি, আপনাকে তো আপনার ইমেজ মেনটেন করতে হবে। আমি আপনাকে আপনার অফিস দেখিয়ে দিচ্ছি। স্যার, আমি আসি। আসুন। আসসালামু আলাইকুম। মানুষ খাল কেটে কুমির আনে, আর আমি নিয়ে এসেছি হিটম্যান। ও মাই গড। শহরে এসেছে সুপার হিরো, দুষ্ট লোক সব will be gone। আজ থেকে ভয় নেই কারো মনে, চিল মুডটাই হয়ে যাবে অন। হিটম্যান হিটম্যান হিটম্যান, সে যা পারে nobody can। হিটম্যান হিটম্যান হিটম্যান, সে যা পারে nobody can। এই যে বিল্ডিং এর 7 তলায় টপ ফ্লোরে আমরা থাকি, আমি আর আমার মা। যাবেন? এইভাবে কেউ কাউকে ইনভাইট করে? এটা তো কথার কথা বললাম, সত্যি সত্যি ইনভাইট করিনি। আমার মাকে না বলে যদি আপনাকে নিয়ে যাই, মা কি ভাববে? তবে আমার চাকরির প্রথম যেদিন বেতন পাবো সেই টাকা দিয়ে আপনাকে বাসায় দাওয়াত করে খাওয়াবো। বাহ, অপেক্ষায় থাকলাম। সবাইকে তখন বড় গলায় বলতে পারবো হিটম্যানের বাসায় দাওয়াত খেয়ে আসলাম। আপনি তো এখন সেলিব্রিটি। আরে কিসের সেলিব্রিটি? পোলাপনের যন্ত্রণায় জীবন শেষ। সমস্যা কোথায়? মাস্ক পরে থাকবেন। দেখেন, এখন মানুষ তো ভিড় করবেই, আপনি সেলিব্রিটি হয়ে গেছেন। তাছাড়া এত সহজে মানুষের সামনে ধরা দেওয়া যাবে না, কারণ হিটম্যান হচ্ছে সবার স্বপ্নের ক্যারেক্টার। আপনি যদি নেগেটিভ কোনো কিছু করে ফেলেন, উল্টাপাল্টা কোনো কিছু করেন, তাহলে কিন্তু হিটম্যান ক্যারেক্টারের উপর নেগেটিভ ইম্প্যাক্ট পড়বে। উল্টাপাল্টা কোনো কিছুই করবো না। শুধু মাস্ক কেন, দরকার হলে মাঙ্কি ক্যাপ পরে থাকবো। আরো যদি দরকার হয়, করোনার সময় মানুষ পিপিই পরতো না, সেটা পরে থাকবো। কিন্তু তারপর আমার চাকরির কিছু হতে দিব না। চাকরিটা আমার বাঁচাতেই হবে। চাকরিটা মনে হয় আপনার জন্য খুব জরুরি। 2 মাস ধরে বাসা ভাড়া দিতে পারি না। আমার মা একটা স্কুলে চাকরি করে, সেই টাকা দিয়ে ঠিকমতো সংসারই চলে না, আর বাসা ভাড়া দিব কিভাবে? এত বড় একটা ছেলে, মায়ের ইনকামে চলি, এর থেকে কষ্টের কি হতে পারে বলেন? থাক, টেনশন করবেন না, সবকিছু ঠিক হয়ে যাবে। জানেন, এই প্রথম কোনো মেয়ে আমাকে টাচ করলো। সিরিয়াসলি?
আপনি আসলে খুব সহজ সরল, এর জন্যই হয়তো হুটহাট করে আপনি রেগে যান। যাই হোক, অ্যাগেইন কনগ্রাচুলেশনস ফর ইয়োর নিউ জব। থ্যাংক ইউ। কোনো মেয়ে প্রথম আমার সাথে হ্যান্ডশেক করলো। এখন থেকে অনেক কিছুই হবে যেটা আপনার জীবনে প্রথম ঘটছে। বাই দ্য ওয়ে, মিষ্টিটা আপনার মার জন্য নিয়ে যান। থ্যাংক ইউ। আসি। কালকে অফিসে দেখা হচ্ছে। বাই। হিটম্যান, মনে করো তুমি উপর থেকে সিঁড়ি বেয়ে আস্তে আস্তে এদিক সেদিক তাকিয়ে তাকিয়ে নামছো, একটু ভয়ে ভয়ে নামছো। তুমি আসলে সিঁড়ি দিয়ে নামছো না, তুমি ভিসুভিয়াস আগ্নেয়গিরির শৃঙ্গ থেকে নামছো। হঠাৎ আগ্নেয়গিরির অগ্নুৎপাত শুরু, তুমি এক লাফ দিয়ে নিচে চলে আসবে। নাইস, ভেরি নাইস, ভেরি নাইস। হিটম্যান, এইবার তুমি ভাবো তোমার সামনে দিয়ে হিরোইন যারা দৌড়াচ্ছে। কেন দৌড়াচ্ছে? তাকে বেশ কয়েকজন মাসলম্যান ভিলেন তাড়া করছে, যারাকে তাড়া করছে, আর যারা চিৎকার করে বলছে বাঁচাও বাঁচাও। তখন তুমি এক দৌড় দিয়ে এসে একটা পাঞ্চ করে 3টা ভিলেনের নন্টে ফন্টে করে দিলে। পাঞ্চ! এই পাঁচ মারবো কেন? এত বড় একটা গান থাকতে আমি পাঁচ মারতে যাবো কেন? ও তাই তো, তুমি তাহলে বন্দুক দিয়ে গুলি করো। মুখে শব্দ করতে হবে? আরে বাবা রে, এটা আমি তোমাকে বোঝানোর জন্য বলেছি, তোমার শব্দ লাগবে না, এমনিতে একটু এক্সপ্রেশন দাও। ওয়াও, ওয়ান্ডারফুল ওয়ান্ডারফুল, দ্যাটস মাই হিটম্যান, পারফেক্ট শট। রাইট রাইট রাইট। হিটম্যান, এবার তোমার কাছ থেকে কিছুটা ফানি এক্সট্রাঅর্ডিনারি এক্সপ্রেশন চাই, যা দেখে দর্শক খুব মজা পাবে। এই যেমন ধরো তুমি হাসছো কিন্তু দর্শক ভাববে যে তুমি কান্না করছো। আবার ধরো যে তুমি খুব অ্যাংরি মুডে দাঁড়িয়ে আছো, তোমার এই অ্যাংরি এক্সপ্রেশন দেখে হিরোইন যারা তোমার প্রেমে পড়ে যাবে। এই টাইপের কিছু নতুন এবং অদ্ভুত এক্সপ্রেশন দাও তো দেখি। আমি কি এখানে যাত্রা করতে আসছি? আচ্ছা আপনারা কি চান বলেন তো? আমাকে দিয়ে কি করাতে চাচ্ছেন? স্যার আমি বলি কি, আমি ফাইনাল আউটপুটটা আপনাকে পাঠিয়ে দিব। আমি এখন ওর শ্যুটটা করি। আসলে হয়েছে কি, আপনি থাকাতে ও একটু নার্ভাস হয়ে যেতেছে, কারণ আপনি এক্সপ্রেশনটা বেটার দিয়ে ফেলতেছেন। যে আপনি একটু অফিসে বসেন স্যার। ইউ আর ব্রিলিয়েন্ট সোহানি। আমিও কিন্তু মনে মনে ভাবছিলাম যে কাজটা তোমাকেই করা উচিত। ঠিক আছে, কাজটা ভালোভাবে করো, আমি চাই। আচ্ছা, আপনি একটু ঠান্ডা হন, কোনো সমস্যা নেই, একটু বেশি কথা বলে। হ্যাঁ তো একটা লোক বোঝে না কিছু।